عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم. वो मुअज़्ज़ज़ थे ज़माने में साहिब क़ुरआन होकर, वो मुअज़्ज़ज़ थे ज़माने में साहिब क़ुरआन होकर, हम ज़लील व ख़ार हुए तारिके क़ुरआन होकर। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে অনেক ভালোবেসে অনেক রহম এবং করম করে একটি কোরআনের মাহফিলে, দোয়ার মজলিসে, কোরআন ধরার মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী, সারা বিশ্বের নবী, বিশ্ব বরেণ্য নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত সকলেই বলো আমিন। আজিজ তালাবা, আমরা বড়ই ভাগ্যবান, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন বাড়ি থেকে এই মাদ্রাসাতে আসার তৌফিক দান করেছেন, এই জন্য যে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের দৌলত দান করবেন, কোরআনের সম্পদ দান করবেন, ঈমানের দৌলত দান করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত আমাদেরকে দান করবেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসাতে কি করেছেন? জমা করেছেন। এটা আল্লাহ তাআলার বিরাট বড় রহম। আজিজ তালাবা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে পড়ায়, নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। এই সমস্ত মানুষেরা এই জমিনের উপরে, এই আসমানের নিচে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন পড়ায় এবং যারা কোরআন পড়ে তাদের ব্যাপারে কত বড় ফজিলত বয়ান করেছেন। এই ফজিলতের অধিকারী আমরাই, এই ফজিলতের অধীনে আমরাই আছি। যেহেতু তোমাদের শিক্ষক মণ্ডলীরা পড়াচ্ছে, তোমরা কি পড়ছো? তোমরা পড়ছো। তো যাই হোক, আমাদের এই মাদ্রাসার একটা ছেলে, ছোট্ট একটা ছেলে, তোমাদের ভাই আয়ান শেখ আমাদের মাঝে বসে আছে। সে আজকে কোরআন ধরবে। নুরানি কায়দা শেষ করে আজকে এই ছেলেটাকে, ছোট্ট একটা বাচ্চাকে আমরা কি করব? আমরা কোরআন ধরাবো। ছেলেটা কি করবে? নাজেরা পড়বে। নাজেরা পড়তে 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 সুন্দরভাবে যখন নাজেরা পড়া শিখে নেবে, তখন তাকে আমরা কি করব? হাফিজ ক্লাসে আমরা বসাবো। এই ছেলেটার জন্য আমরা সকলেই দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই ছেলেটাকে ভালো হাফিজে কোরআন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।